হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12 এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টার থেকে আমরা আগের ক্লাসগুলোতে রেপ্লিকেশন প্রসেস সম্বন্ধে পড়েছি, যেটার মানে হচ্ছে একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতি। আমরা তারপরের ক্লাসে পড়েছিলাম ট্রান্সক্রিপশন প্রসেস সম্বন্ধে, যেটার মানে আমি বলেছিলাম যে একটা ডিএনএ থেকে একটা আরএনএ তৈরির পদ্ধতি সম্বন্ধে। নেক্সট ক্লাসে আমরা জেনেটিক কোড সম্বন্ধে পড়েছি এবং তারপরের ক্লাসে আমাদের ট্রান্সলেশন অর্থাৎ একটা আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতি সম্পর্কে পড়ার কথা ছিল, কিন্তু আমার মনে হলো যে এই ট্রান্সলেশন প্রক্রিয়াতে টি-আরএনএ বা ট্রান্সফার আরএনএর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই আমাদের টি-আরএনএ বা ট্রান্সফার আরএনএর গঠন সম্বন্ধে জেনে রাখাটা দরকার। আমরা এর আগে এই চ্যাপ্টারটাতে রাইবোজোমের যে তিনটে মেন পার্ট তার মধ্যে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএর গঠন সম্বন্ধে পড়েছি। তারপর আমরা আরআরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএর গঠন এবং কাজ সম্বন্ধে পড়েছি। টিআরএনএর গঠন সম্বন্ধে আমাদের পড়া হয়নি, তো আজকের ক্লাসে আমরা টিআরএনএ বা ট্রান্সফার আরএনএর গঠন সম্বন্ধে পড়ব। তো দেখো, এই যে এমআরএনএ মেসেঞ্জার আরএনএ নামটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে এই এমআরএনএ গঠন বা কাজটা কি। এমআরএনএ মেসেঞ্জার আরএনএ, মেসেজ মানে বার্তা আমরা জানি, মেসেঞ্জার আরএনএ অর্থাৎ বার্তা বহন করতে সাহায্য করে যে আরএনএ তাকে বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আরআরএনএ দেখো, আরআরএনএ রাইবোজোমাল আরএনএ অর্থাৎ যে আরএনএটা রাইবোজোম গঠনে সাহায্য করছে তাকে বলা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। নেক্সট হচ্ছে টিআরএনএ, যেটার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফার আরএনএ, অর্থাৎ এটা ট্রান্সফার করছে। কি ট্রান্সফার করছে? সাইটোপ্লাজমের মধ্যে একটা কোষের মধ্যে আমরা জানি, ধরো এই একটা কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেই অ্যামাইনো অ্যাসিডটাকে ট্রান্সফার করছে এর মধ্যেই থাকা একটা কোষাঙ্গাণু, যেটার নাম হচ্ছে রাইবোজোম। তাহলে অ্যামাইনো অ্যাসিডটাকে রাইবোজোমে ট্রান্সফার করছে কে? টিআরএনএ। তো আমরা প্রথমেই চলে আসি, তাহলে টিআরএনএ কাকে বলে। দেখো, যে আরএনএ অণু সাইটোপ্লাজমের অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিডটা স্থানান্তরিত করে রাইবোজোমে নিয়ে আসে তাকে বলা হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। পড়তে পারে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ কাকে বলে, তো এটা একটা কোয়েশ্চেন হতে পারে। ওকে, নেক্সট আমরা দেখব যে এই টিআরএনএ অর্থাৎ ট্রান্সফার আরএনএর বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা পড়ব। তো 1 নম্বর বৈশিষ্ট্যতে কি লেখা আছে দেখো, যে প্রধান 3 ধরনের আরএনএর মধ্যে অর্থাৎ এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ, এই তিনটে আরএনএর মধ্যে টিআরএনএটা হচ্ছে ক্ষুদ্রতম। এটাও একটা ইম্পর্টেন্ট কথা, এটা তোমরা মনে রাখবে, এটা তোমরা লিখে রাখবে। এটা 2 নাম্বার কোয়েশ্চেন হতে পারে যে আরএনএর 3 প্রকার আরএনএর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম আরএনএর নাম কি। এটা যেমন বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, একই রকম ভাবে এটা নিট এক্সামও আসতে পারে। নেক্সট আমরা দেখব যে টিআরএনএর নিউক্লিওটাইডগুলো বিভিন্ন স্থানে ভাঁজযুক্ত হয়ে দ্বিমাত্রিক গঠন সৃষ্টি করে। আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড যেগুলো আছে অর্থাৎ ডিএনএ এবং আরএনএ, ডিএনএটা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং আরএনএটা রাইবো নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। ঠিক আছে, তো এখানে সেটাই বলেছে। এবং নেক্সট আমরা দেখব যে বিজ্ঞানী হোলি কে আবিষ্কার করেন এই টিআরএনএর এই ক্লোভারপত্র মডেলের মাধ্যমে। তিনি এই টিআরএনএর গঠন সম্বন্ধে ব্যাখ্যা করেন। তো এটা মনে রাখতে হবে যে বিজ্ঞানী হোলি ক্লোভারপত্র মডেলের মাধ্যমে এই টিআরএনএর গঠন সম্বন্ধে ব্যাখ্যা করেন। তাহলে এই ক্লোভার লিভ মডেল বা ক্লোভারপত্র মডেল কোনটাতে দেখতে পাওয়া যায়, টিআরএনএ না এমআরএনএ নাকি আরআরএনএ, তখন তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে টিআরএনএ। তো এই মডেল সম্বন্ধে মডেলে কি বলেছেন বিজ্ঞানী সেটা আমরা এবার দেখে নিই। তো দেখো কি বলেছে, যে টিআরএনএ তন্তুটি বহু স্থানে ভাঁজযুক্ত হয়ে থাকে এবং এর ফলে 3 প্রাইম এবং 5 প্রাইম প্রান্ত পরস্পরের কাছে আসে। ওকে, 3 প্রাইম প্রান্তে 4টি মুক্ত নিউক্লিওটাইড থাকে, যার মধ্যে প্রথম 3টি সর্বদাই ধ্রুবক। সেই 3টি কি কি? এসিসি অর্থাৎ অ্যাডেনিন, সাইটোসিন এবং সাইটোসিন। আমরা জানি যে আরএনএর মধ্যে যে নিউক্লিওটাইডগুলো থাকে তার মধ্যে অ্যাডেনিন থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল, বাকিগুলো গুয়ানিন এবং সাইটোসিন একই থাকে। চেঞ্জ হয় শুধু থাইমিনটা, তার পরিবর্তে থাকে ইউরাসিলটা। নেক্সট আমরা চলে আসি যে এই যে প্রথম যে 4টে নিউক্লিওটাইড আছে যার মধ্যে 3টে সর্বদা ধ্রুবক, তো সেই অঞ্চলটাতে
অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয়, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়। ওই যে বলেছিলাম টিআরএনএ এর কাজ অ্যামাইনো অ্যাসিডগুলোকে ট্রান্সফার করা, তাহলে টিআরএনএ এর মধ্যে তো অ্যামাইনো অ্যাসিডগুলোকে আসতে হবে, তারপর তো সেটা ট্রান্সফার করবে। তো সেই অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হচ্ছে এই 3' প্রান্তে, তাই এই 3' প্রান্তটাকে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল বা অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টার সাইট বলা হয়। ওকে, তো এটা বোঝা গেছে আশা করি। তারপর আমরা চলে আসবো যে পরবর্তী স্থানগুলোর যেখানে যেখানে নিউক্লিওটাইডগুলো সমান্তরালভাবে অবস্থান করছে সেই অঞ্চলগুলোকে বলা হচ্ছে স্টেম। এই স্থানে কি হয়, অ্যাডেনিন আর ইউরাসিল এবং গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনে দেখতে পাওয়া যায়। আমরা জানি যে অ্যাডেনিনের সঙ্গে এ ডবল বন্ড টি ছিল ডিএনএর ক্ষেত্রে, এখানে এ ডবল বন্ড ইউ, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকছে আরএনএর মধ্যে, তাহলে তার মাঝখানে থাকছে ডবল বন্ড। এবং গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন এটা থাকছে, অর্থাৎ গুয়ানিনের সঙ্গে সাইটোসিন হচ্ছে ট্রিপল বন্ড করছে, 3টে বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকছে। তো এই বন্ধনীটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। এই এ আর ইউ এর মধ্যে যে বন্ধনীটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী, এবং গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে যে যে বন্ডটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। তো এই যে স্টেমগুলো এখানে আছে বললো, সেই স্টেমগুলো কি কি সেটা আমরা দেখব। প্রথমেই হচ্ছে অ্যাকসেপ্টার স্টেম বা গ্রাহক স্টেম, 2 নাম্বার T5C স্টেম, 3 নাম্বার অ্যান্টিকোডন স্টেম এবং 4 নাম্বার হচ্ছে ডি স্টেম। আশা করি বোঝা গেছে। নেক্সট, প্রতিটা স্টেমের প্রান্তীয় অঞ্চলটি অর্ধবৃত্তাকার ফাঁস বা লুপ গঠন করছে এবং 3' প্রান্ত থেকে এই লুপগুলো হচ্ছে কি কি, একটা হচ্ছে T5C লুপ, একটা হচ্ছে পরিবর্তনশীল লুপ বা ভ্যারিয়েবল লুপ, 3 নাম্বার হচ্ছে অ্যান্টিকোডন লুপ এবং 4 নাম্বার হচ্ছে DHU লুপ। আমরা এক একটা লুপ সম্বন্ধে এবার পড়ব। 1 নাম্বার প্রথমে হচ্ছে T5C লুপ, যেটা এখানে থাকে রাইবোথাইমিন যেটা হচ্ছে টি, সিউডো ইউরাসিল যেটা হচ্ছে 5 এবং সাইটোসিন আমরা তো জানি সি। এই 3টে বেস থাকে। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে রাইবোথাইমিন, একটা হচ্ছে সিউডো ইউরাসিল আর একটা হচ্ছে সাইটোসিন, সেজন্যই বলেছে T5C। এই 3টে বেস থাকে T5C লুপে। নেক্সট হচ্ছে পরিবর্তনশীল লুপ অর্থাৎ ভ্যারিয়েবল লুপ। এই ক্ষুদ্র লুপটিতে বেসের সংখ্যাটা পরিবর্তনশীল হয়, তাই এখানে সেই বেসগুলো কি কি আছে সেটা এখানে লেখা নেই। নেক্সট হচ্ছে অ্যান্টিকোডন লুপ। এই অঞ্চলে 7টা বেস থাকে, যার মধ্যে 3টে বেস হচ্ছে অ্যান্টিকোডন রূপে অবস্থান করে বা অ্যান্টিকোডন রূপে কাজ করে। নেক্সট হচ্ছে DHU লুপ, অর্থাৎ এই লুপে 7টা বেস থাকে, যার মধ্যে ডাইহাইড্রো ইউরিডিন DHU নামে কয়েকটি অস্বাভাবিক বেস থাকে। তাহলে DHU এর ফুল ফর্ম হচ্ছে ডাইহাইড্রো ইউরিডিন। কি বললাম, ডাইহাইড্রো ইউরিডিন। তাহলে এই 4টে লুপ কি কি বললাম, লুপগুলো আরেকবার আমি বলে দিই। 1 নাম্বার লুপ হচ্ছে T5C লুপ, 2 নাম্বার হচ্ছে পরিবর্তনশীল লুপ বা ভ্যারিয়েবল লুপ, 3 নাম্বার হচ্ছে অ্যান্টিকোডন লুপ এবং 4 নাম্বার হচ্ছে DHU লুপ। নেক্সট, টিআরএনএ এর গঠন প্রকৃতি লক্ষ্য করলে দেখা যায় যে এই অণুতে 7 থেকে 15টি অস্বাভাবিক বেস থাকে, যেগুলো আমি জাস্ট আগে বললাম, সিউডো ইউরেডিন, ডাইহাইড্রো ইউরিডিন, ইনোসিনিক অ্যাসিড, মিথাইল গুয়ানিন এবং মিথাইল অ্যামাইনো পিউরিন। এগুলো হচ্ছে কতগুলো অস্বাভাবিক বেস। ত্রিমাত্রিক গঠন অনুসারে টিআরএনএ অণুটি এল আকৃতির হয় এবং 3' প্রান্ত এবং অ্যান্টিকোডন অঞ্চলটি প্রায় সমকোণে অবস্থান করে। টিআরএনএ এর ক্লোভার-লিভ মডেল যেটা আমরা পড়লাম থিওরিটা, সেটা এখানে দেখো এই ছবিটা দিয়ে আমরা একটুখানি বুঝে নিই। এই ছবিটা তোমরা ক্লাস 12-এর সাঁতরা পাবলিকেশনের বইয়েতে তোমরা পেয়ে যাবে। তো দেখি, যেটা বললাম যে টিআরএনএ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3' প্রান্ত এবং এটা হচ্ছে 5' প্রান্ত। এবং আমরা বলেছিলাম যে টিআরএনএ এর মধ্যে এত মানে ভাঁজযুক্ত হয় এই টিআরএনএটা, তো এই 3' প্রান্ত এবং 5' প্রান্তটা পরস্পরের কাছাকাছি চলে আসে। এবং এই 3' প্রান্তটা যেখানে, সেখানে এই দেখো এ সি সি, এই 3টে বেস কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক থাকে। এই স্থানে কি হয়, এই যে বলেছে অ্যামাইনো অ্যাসিড জোড়বার জায়গা, অর্থাৎ এখানে নতুন অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়। নেক্সট আমরা বলেছিলাম যে এখানে দেখো নাইট্রোজেন বেসগুলো তো পরপর অবস্থান করছে, আর যেই অংশগুলোতে বিভিন্ন নিউক্লিওটাইডগুলো পরস্পর সমান্তরালভাবে অবস্থান করছে, দেখতে পাচ্ছ এই যে এরকম সমান্তরালভাবে অবস্থান করছে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে।
যে নিউক্লিওটাইডগুলো পরস্পরের সমান্তরালভাবে যে জায়গাগুলোতে অবস্থান করছে তাকে বলা হচ্ছে যে স্টেম। যেমন এই অংশটাকে বলা হচ্ছে গ্রাহক স্টেম। নেক্সট হচ্ছে এই জায়গাটা, একে বলা হচ্ছে T5C স্টেম। নেক্সট হচ্ছে এই জায়গাটা যাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন স্টেম, এবং তারপর হচ্ছে এই জায়গাটা যাকে বলা হচ্ছে ডি স্টেম। তাহলে কটা স্টেম দেখতে পেলাম? 1 নাম্বার গ্রাহক স্টেম, 2 নাম্বার T5C স্টেম, 3 নাম্বার অ্যান্টিকোডন স্টেম, এবং 4 নাম্বার হচ্ছে ডি স্টেম। এইগুলোর মধ্যে এই যে T5C বা গ্রাহক স্টেম তো আছে, T5C স্টেম যেটা আছে সেটার মধ্যে দেখো রাইবোথাইমিন যেটা টি, তারপর হচ্ছে ফাই যেটাকে সিউডো ইউরাসিল বলা হচ্ছে, আর সিটা তো সাইটোসিন, এটা আমরা জানি। আর এখানে যেটা জানতে হবে DHU লুপ, যেখানে আর আর বলেছিলাম যে স্টেমের পরবর্তী অংশতে কিছু লুপ থাকে আর কি, এই যে ফাঁসের মতো এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এরকম যে লুপগুলো থাকে, এইখানেও একটা লুপ আছে। তো এখানে যে লুপগুলো আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে T5C লুপ, এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। যে স্টেম তার পরবর্তী যে ফাঁসের মতো অংশটাকে সেই লুপ বলা হচ্ছে। তো এখানে T5C স্টেম, তার পরবর্তীটা হচ্ছে T5C লুপ। নেক্সট হচ্ছে অ্যান্টিকোডন স্টেম, হচ্ছে এখানে অ্যান্টিকোডন লুপ। আর নেক্সট হচ্ছে এখানে ডি স্টেম, এখানে হচ্ছে DHU লুপ। DHU এর ফুল ফর্ম আমরা পড়েছিলাম ডাইহাইড্রোইউরিডিন। তাহলে এটা হচ্ছে টিআরএন এর ক্লোভার লিপ মডেল, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী হোলি। এবং আমরা পড়লাম যে টিআরএন এর ত্রিমাত্রিক গঠন অনুসারে এই গঠনটা হচ্ছে যে এল আকৃতির, দেখতে পাচ্ছ এই যে এল আকৃতির, এটাও এল আকৃতির, যেখানে এই 3' প্রান্তটা এবং এই অ্যান্টিকোডনটা পরস্পরে দেখো সমকোণে অবস্থান করছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? অ্যান্টিকোডন লুপ এটা, আর এটা হচ্ছে 3' প্রান্ত, এটা পরস্পরের সমকোণে অবস্থান করছে, অর্থাৎ একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে। এরপর আমি তোমাদের বলবো যে আমরা ট্রান্সলেশন প্রক্রিয়ার আগে টিআরএন এর গঠন সম্বন্ধে পড়লাম কেন। তো আমরা জানি যে ট্রান্সলেশন প্রক্রিয়া মানে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতি, এবং এই প্রোটিন তৈরিতে রাইবোজোমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমরা জানি যে রাইবোজোমটা দুটো উপ একক নিয়ে গঠিত, একটা হচ্ছে বড় উপ একক আর একটা হচ্ছে ছোট উপ একক। তো যে বড় উপ এককটা, সেটার 3টে স্থান থাকে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট, একটা হচ্ছে পেপটিডাইল সাইট, আর একটা হচ্ছে এক্সিট সাইট। অ্যামাইনো অ্যাসাইল সাইটে টিআরএনএ এসে যুক্ত হয়, টিআরএনএ এসে এখানে যুক্ত হয়, যেটা না হলে কিন্তু এই ট্রান্সলেশন প্রক্রিয়া হতো না। কারণ কি, এই যে টিআরএনএটা এই অ্যামাইনো অ্যাসাইল সাইটে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলোকে যুক্ত করে আনে। এই যে এখানে দেখছো 3' প্রান্তটা, টিআরএনএ 3' প্রান্তের কাজ হচ্ছে সেখানে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলো ওই স্থানে এসে যুক্ত হয়। তাহলে এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় যে অ্যামাইনো অ্যাসাইল সাইটটা আছে, সেখানে তো অ্যামাইনো অ্যাসিডগুলোকে লাগবে। অ্যামাইনো অ্যাসিড কে আনবে? সেটা এমআরএনএও পারবে না, আরআরএনএও পারবে না, সেটার কাজটা করবে হচ্ছে টিআরএনএ। তো সেজন্যই আমাদের টিআরএনএ এর গঠনটা সম্বন্ধে জানাটা দরকার ছিল। আজকের ক্লাসে আমরা টিআরএনএ এর গঠন সম্বন্ধে পড়লাম। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সলেশন প্রসেস সম্বন্ধে পড়বো। তো দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।